শুভ সকাল বন্ধুরা। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিটিভি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তো এদিকে দেখো সকাল সকাল কিন্তু কচুর শাক ছাড়াতে বসে গিয়েছি, কারণ ওই যে বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। আর কচুর শাক ছাড়াতে তো অনেকটা টাইম লাগে, আর একা একা যেহেতু ছাড়াতে হয়েছে, তো সেই কারণের জন্য সকাল সকাল যখন কচুর শাকটা আমি ছাড়াই তখন কটা বাজে জানো বন্ধুরা? তখন বাজে 6টা। বাসি কাজকর্ম প্রায় আমি করে নিয়েছি, কারণ আমি অনেকক্ষণ উঠেছিলাম। তো ভাবলাম যে এই কাজটা করে নিই, কারণ এটা তো অনেকটা সময় লাগবে। তো সেই কারণের জন্য সকাল সকাল বসে পড়েছিলাম কচুর শাক নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো, ভিডিওটা তো শুরু করে দিয়েছি। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি, কারণ কচুর শাক ছাড়ানোর পরে টিফিন খাওয়ানোর পরে রিসনাকে খাওয়ানোর পরে অনেকটা গ্যাপ দেওয়ার পর তারপর চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। এদিকে তেলের মধ্যে আমি দিলাম তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা জিরে ফোড়ন। তারপরে পেঁয়াজ কুচো টমেটো কুচো দিয়ে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আদা, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নেব। তো এদিকে দেখো আমার কিন্তু মিক্সিতে একটা পেস্ট হয়ে গেছে। তো এরপরে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। আজকে দুপুরে রান্না করার পর রাতে একটি জায়গায় যাব। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমার মতো কচুর শাক ছাড়িয়ে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এটাও জানাবে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখবে কচু শাক রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ কষিয়ে তোমার ওইটাকে পুরো অল্প করে আনতে অনেকটা টাইম লাগে। আর এই যে কচু শাকটা সেদ্ধ করার পরে ভালোভাবে জলটা ঝরিয়ে নিলাম, ভালো করে টিপে ঝরিয়ে নিলাম। আর যদি একটু জল থাকে তাহলে কষতে তো এমনি দেরি হয়, আরও জল বেরিয়ে গেলে অসুবিধা হয়। তো সেই জন্য ভালো করে আমি টিপে জলটা বার করে নিলাম। আর এই যে দেখো রান্নাটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে হচ্ছে। আসলে কচুর শাক এমনই একটা রান্না, যদি ভালোভাবে যদি না ভালো করে কষিয়ে রান্না করো দেখবে গলা কুটকুট করবে, তাই একটা ভয়ও থাকে। তো আর সেই জন্য ভালোভাবে কষিয়ে রান্নাটা করতে হয়, নাহলে গলা কুটকুট করে একটা ভয় থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বড়মশাই এদিকে চলে এসছে, তো বড়মশাইকে একটু গ্লুকন্ডি শরবত করে দিচ্ছি, কারণ গরমটা তো আছে, বৃষ্টিটা পড়ছে, তাহলে একটা মৌসুমে গরম আছে। আর ডিউটি থেকে আসার পরে একটু গ্লুকন্ডির শরবত দেওয়া ভালো, তো তাই গ্লুকন্ডির একটু শরবত করে দিচ্ছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আছি পড়ে। তো আমার জন্য ভাত এদিকে বেড়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এই যে ইলিশ মাছ তো ছিল রান্না করা আগের দিনের, কারণ বর্মশাই তো ইলিশ মাছ খায়নি না, তো সেই কারণের জন্য। আর মেয়েও খায়নি, তো 2 পিস আছে, আজকে 1 পিস খেলাম, আর কালকে আর 1 পিস খাবো। আর এদিকে দেখো, তো আমি স্নানে যাব, সেটাই আর কি তোমাদের সঙ্গে বলছিলাম। স্নান করে এসে তারপরে শাড়িটাটি বার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবারই খেয়াল রাখতে রাখতে আর নিজের খেয়ালটা রাখা হয় না, তাই সংসারে যাতা করলে নিজের খেয়াল আর কখনই রাখবো বলো? তো এই দেখো নিজের জন্য একটু সময় বার করেছি। নেল পালিশগুলো যে কবে পরেছি মনেই নেই। তো সেই নেল পালিশ আজকে লেবু ভাত দিয়ে তুলে তারপর আমি নেল পালিশ পরছি। মনে হয় যে আজ থেকে প্রায় 3 মাস আগে আমি নেল পালিশ পরেছি। পায়ে তো নেল পালিশ থাকেই না, আর নেল পালিশ পরার সময়ও থাকে না। তো তারপর এদিকে দেখো মুখে একটু ভালো করে একটু একটু কেয়ার করা, এই যা, আর কিছুই না। এমনিতে আমি শরীরের যত্ন একদমই করা হয় না, এখন তো একদমই করা হয় না, কারণ বাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম নিয়ে একদম আমি এতটুকু সময় পাই না। তো যাই হোক, এদিকে দেখো আমি চলে আসলাম কোন শাড়িটা পরবো বার করার জন্য। তো দেখছিলাম যে কোনটা পরবো। তো যাই হোক, এদিকে দেখো এই যে সবুজ কালারের যেটা শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি পুজোর সময় নিয়েছিলাম। তো
তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখো তো বুঝতে পারবে। তো এই শাড়িটাই পরবো। তো এই শাড়িটা যেহেতু এখনও একবারও পরিনি। আর এদিকে দেখো আমি একদম স্নানটা আমি অনেকক্ষণ করেছি। তারপর ড্রেসগুলো বার করলাম, শাড়ি বার করলাম, তারপরে মুখে একটু বরফ ঘষে নিচ্ছি। তারপরে একটু তো মেকআপ করতেই হয়, যেহেতু একটু মেকআপটা শিখেছি তো সেরকমভাবে তো আর বেরোনো যায় না। তো হালকা একদম লাইট মেকআপ করব। তো এদিকে দেখো মেকআপ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমার সাজটা কেমন হয়েছে। তো চলো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমার মেয়েকে কিন্তু আমি রেডি করিনি, মানে আমার ছোটো মেয়েকে আমি কিন্তু রেডি করিনি। আমার ওই পাড়ার একটি ননদ আছে, তো ও খাইয়েও দিয়েছে, একদম রুটি করে খাইয়ে। ওকে তো রাতে রুটি খাওয়ায়, তো সেই জন্য রাতে রুটি করে খাইয়ে তারপরে ওকে নিয়ে যাচ্ছি। তারপর এদিকে দেখো বিয়েবাড়ি কিন্তু চলে এসেছি। আর বড়মশাইও কিন্তু নেমন্তন্ন ছিল, ওই যে বলেছি বড়মশাই যেহেতু আমিষ খায় না, তো সেই কারণের জন্য ও কোথাও খেতে যাবে না। আমি এসেছি, বড় মেয়ে এসছে, এই যে বড় মেয়ে আর আমার ছোটো মেয়ে। তো আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার বাড়িতে ফিরে এসছে, কারণ গ্রামেই তো নামিয়ে দিয়েও আবার চলে গেছে। ও খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া হতে হতে ও আসবে। তো এদিকে স্টলে আসলাম। স্টলে তো অনেক কিছু রয়েছে, চিকেন পকোড়া ছিল, এদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল, দই বড়া ছিল। তো আমি এদিকে চিকেন পকোড়া নিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর ফুচকা ছিল, অনেক কিছু স্টলে ছিল, তো সেগুলো আর খাওয়া দাওয়া করিনি কারণ রাত হয়ে গেছিলো অনেকটা। তো তারপর এদিকে দেখো খাওয়ার এখানে চলে এসেছি, কারণ অনেকটা মানে দেরি হয়ে যাচ্ছিলো মানে কি অনেক ভিড় ছিল, যা বসার জায়গা ছিল না। তারপরে আমরা এদিকে বসলাম। এদিকে দেখো এখনো পর্যন্ত জেগে আছে। তো আর খেতে খেতে প্রায় 11:30 বেজে গেছিলো, কারণ দুটো ব্যাচের পর তারপর খেতে বসেছিলাম, অনেকটাই ভিড় ছিল। তো যাই হোক এদিকে দেখো প্লেট কিন্তু দিয়েছে সাথে স্যালাড দিয়েছে আর পনিরের স্যাটে দিয়েছে। তো পনিরের স্যাটেটা আমার অতটা খেতে কিন্তু ভালো লাগেনি, কারণ কি ভেতরে তেল ছিল, তো সেই কারণের জন্য ভালো লাগছিল না খেতে। কিসের পরোটা ছিল এটা নামটা ঠিক জানি না, আর মেনু কার্ডটা আমি সেরকমভাবে দেখিনি, কিন্তু খেতে অতটাও মানে টেস্ট ছিল না বলে আমি খাইনি। তারপরে চলে আসলো মাটন আর পোলাও। তো পোলাওটা একটু নুন লাগছিল, আর মাটনটা মানে খুব একটু ঝোল হয়ে গেছিলো বেশি করে। এবার যদি একটু কষা কষা হতো, পোলাওর সাথে মাটন খেয়ে একটু কষা কষা হলে বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক চলো আমি এদিকে খেতে থাকি। তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো, বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তারপরে এই যে বিয়েবাড়িতে যে ফটো তুলবো না সেটা তো হয় না, তো কটা ফটোর সাথে তুলে নিয়েছি। চলো টাটা।